অপারেশনের সময় চেতনানাশক ওষুধ হিসেবে কাজ করে কিটামিন, এখন ব্যবহার হচ্ছে মাদক হিসেবে। তবে দেশের চেয়ে এই প্রচলন ছড়িয়েছে বিদেশে। বাংলাদেশে কিটামিনের সুলভ মূল্য থাকায় তা বিদেশে পাচার হচ্ছে, সেটাও আবার অভিনব কায়দায়। এ মাসের ৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল টঙ্গীর ফেডেক্স কুরিয়ার সার্ভিসের শাখা থেকে একটি পার্সেল জব্দ করে। ইতালিগামী পার্সেলে মেলে ৭টি টাওয়েল। জব্দের পর দুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সন্ধান মেলে চাঞ্চল্যকর তথ্যের। মাদক হিসেবে ব্যবহৃত তরল কিটামিন সাদা এই টাওয়েলে ঢেলে তা শুকানো হয়। সে অবস্থায় বিদেশে পাঠানোর পর শুকনো টাওয়েলে রাসায়নিক দিয়ে ভিজিয়ে বের করে নেওয়া হয় কিটামিনের নির্যাস। ঘটনাস্থলে ডিএনসির রাসায়নিক পরীক্ষক মিস্টার রাজীব সেই টাওয়েলগুলো রাসায়নিক পরীক্ষা সম্পন্ন করেন। টাওয়েলে দ্রবীভূত অবস্থায় ৬.৪৪ কেজি ক শ্রেণীর ভয়াবহ মাদক কিটামিনের উপস্থিতি পাওয়া যায়। এটা যখন প্রক্রিয়াজাত করা হয় তখন সেই কিটামিনকে পাউডারটিকে তরলের সঙ্গে মেশানো হয়। এই তরলের ভেতরে টাওয়েলকে ভেজানো হয়, সেটা শুকানো হয় এবং তাকে ভাঁজ করে এই যে প্রসেস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। কিটামিন ওষুধকে মাদক হিসেবে কিভাবে ব্যবহার হয়, ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা। বলা হয় কিটামিন নিলে কি কি ক্ষতি হবে শরীরে। কিটামিন মূলত একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক ওষুধ, যা অতীতে চিকিৎসার সময়ে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হতো অপারেশনের আগে অজ্ঞান করার জন্য। দীর্ঘমেয়াদে এটি কিডনি এবং মূত্রথলির গুরুতর ক্ষতি, মানসিক সমস্যার সৃষ্টি করে এবং আসক্তির দিকে মানুষকে ঠেলে দেয়। পাচারে জড়িত থাকায় চাঁদপুর থেকে মাসুদুর রহমান ও ফরিদপুর থেকে আরিফুর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা বলছেন আরিফুর আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম হোতা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।